পুঁইশাক দিয়ে আলু ভাজি সহজ কিন্তু দারুণ মজার রেসিপি। গরম ভাত সাথে যদি এমন একটা পুঁইশাক দিয়ে আলু ভাজি থাকে, এক প্লেট ভাত কখন যে শেষ হবে বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদের দেখাবো একদম সহজ কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, আরবিজিয়াল রেসিপিতে আপনাকে স্বাগতম। গ্রামের স্বাদে ভরা পুঁইশাক দিয়ে আলু ভাজি রেসিপিটা খুব সহজ কিন্তু টেস্ট হবে একদম অন্য লেভেলের। চলুন আগে দেখে নিই কি কি লাগবে আমাদের মূল উপাদানগুলো। পুঁইশাক 2 কাপ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আলু 2টা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ভাজি আকারে করতে পারেন। পেঁয়াজ কুচি 1টা, কাঁচা মরিচ 2 থেকে 5টা, রসুন কুচি 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 2 টেবিল চামচ। সব উপকরণ খুব সহজে ঘরেই পাওয়া যাবে। প্রথমে কড়াই চুলায় বসিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন মাঝারি আঁচে ভাজবো যতক্ষণ না পর্যন্ত হালকা বা সোনালী রঙের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এবার দিয়ে দিব আলু, এরপর হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট ভাজবো। আলু তবে বলে রাখি, আমরা তো এখন বিভ্রাটের সময়, যেমন লোডশেডিং তেমনই কর্ম আমরা করে থাকি। কারণ বর্তমানে গ্যাসের দাম বাড়ার কারণে আমরা কারি কুকার অথবা রাইস কুকার কারি কুকার হিসেবে ইউজ করব। প্রথমে আমরা এখানে কষিয়ে তারপরে রাইস কুকারে কারি কুকারে বসাই দিব। এখন এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিব। একটু নেড়ে নেব, দেখবেন খুব একটা সুন্দর ঘ্রাণ বের হবে। আপনাদের বের হবে, আমাদের বের হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এটাই হচ্ছে বেস্ট ফ্লেভার সিস্টেম। অনেকে ভয় পান যে শাক দিয়ে পানি বের হবে, কিন্তু এটা একদম স্বাভাবিক ব্যাপার, কারণ শাকটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। কারণ এখন
7 মিনিট ধরে রান্না করব। মাঝে মাঝে খুলে নেড়ে দেব যাতে নিচে থেকে লেগে না যায়। এখন ঢাকনা খুলে দেব, দেখবেন শাক থেকে পানি বের হয়ে আসছে। এখন একটি পানি শুকিয়ে দেব, তারপরে মাঝারি আঁচে নাড়তে থাকবো। এরপরে আমার এখান থেকে ভাজা শেষ হয়ে গেল। এখন আমরা রাইস কুকারে আমরা দিয়ে দেব। যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝবেন রান্না কিন্তু রেডি হয়নি। কি সুন্দর হয়েছে, রান্না এখন রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই রেসিপিটা অসাধারণ লাগবে, স্বাদ কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে যাবে। কিছুটা টিপস দিয়ে রাখি আপনাদেরকে আরও ভালো করার জন্য। বেশি পানি দিবেন না, কারণ আলু আগে ভালোভাবে ভাজবেন। বেশি নাড়াচাড়া করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কোন ধরনের ভিডিও দেখতে এবং রান্না করতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আমি নেক্সট সেই রান্নাটা নিয়ে আবারও নেক্সট এপিসোডে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।